আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না কুষ্টিয়ার খোকসা পৌরসভাবাসীর। প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। স্থানীয় মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সিসিটিভি চোর ছিনতাইকারীকে শনাক্ত করলেও পুলিশ ব্যর্থ চোর চক্রকে আটক করতে। জনমনে নেতিবাচক প্রশ্ন। বর্তমান চোরে সয়লাভ হয়ে গেছে, প্রতি মাসেই প্রায় চুরি হয়, এটা আমরা দেখতে পারতেছি। যাতে চুরি না হয়, চোরগুলোকে শনাক্ত করুক প্রশাসন। আমরা চাই চোরের গ্রেপ্তার করা হোক এবং যাতে দ্বিতীয়বার যাতে চুরি না হয় সেই ব্যবস্থা নেওয়া হোক। কুষ্টিয়ার খোকসা পৌর এলাকা সহ এর আশেপাশে গত ৩ মাসে প্রায় শতাধিক চুরির ঘটনা ঘটেছে। চোর ছিনতাইকারী চক্ররা এতটাই বেপরোয়া যে রাতে তো আছেই, দিনে দুপুরে ঘটাচ্ছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ ও মামলা হলেও চোর ছিনতাইকারীরা ধরতে ব্যর্থ খোকসা পুলিশ প্রশাসন। এখানে দিনেও চুরি হচ্ছে ঠিকই, কিন্তু কোনো প্রশাসনের কোনো ইয়ে নাই। বাজারে পরপর 3টে চুরি হয়েছে, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এই সমস্ত চোর ধরা পড়তেছে না। এরা টিন খুলে বিভিন্ন রকমের বিভিন্ন পন্থাইরা চুরি করতেছে। এখন আমাদের এই বাজারে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা ব্যবসা করতেছি। তো এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। প্রশাসনের কাছে আমার জোরালো দাবি, আমাদের এই সমস্যার বাজারকে নিরাপদে রাখার জন্য অনুরোধ করতেছি। ভুক্তভোগীরা বলছে এসব চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও নেই কোনো প্রতিকার। টেলিভিশন, রাইস কুকার, ব্লেন্ডার এই জাতীয় দিয়ে আমার সিসি ক্যামেরার ডিভাইস দিয়ে নগদ কিছু অর্থ সহ এই মোটামুটি 2.5 লক্ষ টাকার মতো ক্ষতি হয়। ঘরে যখন চুরি হয় থানায় যে লিখিতভাবে অভিযোগ দিলাম, দেওয়ার পরে বিট অফিসার ছিল, উনি কিছুদিন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলল যে চেষ্টা করতেছি। আসলে এই চেষ্টাটা কতদূর পর্যন্ত তারা করছে আজ পর্যন্ত আমরা কোনো এর রেজাল্ট পাইনি। আমার ঘরে চুরি হওয়ার পরপরই আবার পুনরায় 3 দিন 4 দিন পরে আবার আরেকটা ঘরে চুরি হয়। তারা আমার কোনো রেজাল্ট না পাওয়ায় তারা নিজেরাও আর কোনো অভিযোগ থানাতে দেয় নাই। তবু ওখানেও বিট অফিসার এসে দেখে গেছে, তারপরে পুনরায় আবার আরেকটা দোকানে চুরি হয়। এরকম চুরি হইতেই আছে। সিসিটিভিতে চোরের উপস্থিতি স্পষ্ট দেখা গেলেও এসব চোরদের আটক করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এ যেন আস্থা হারানোর গল্প। সিসি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে, তারপরও পুলিশ এখনো শনাক্ত করতে পারে নাই। সিসি ক্যামেরায় একবারে ক্লিয়ার পরিষ্কার চেনা যাচ্ছে। আমরা রাত 8:30টায় বাড়ি গেছি, রাত সিসি ক্যামেরায় পরে দেখা গেল রাত 9টার দিকে চুরি হয়েছে। আমার ঘরের ভিতরে টিনের স্ক্রু খুলে ভিতরে ঢুকে সিসি ক্যামেরায় পরিষ্কার দেখা গেছে। আমার 74 কোটি দানা ছিল, সব নিয়ে গেছে। তার আনুমানিক মূল্য 1,60,000 টাকা। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধ দমনে পুলিশের আরও কঠোর হতে হবে। তবে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ার একমাত্র কারণ মাদক, আর এই মাদকের টাকা জোগাড় করতে চুরি ছিনতাইয়ের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যুব সমাজ। এগুলো প্রশ্রয় আমরা দিব না কখনো। আমরা এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে হয়, তারা চুরি করে কী কারণে, মূলত সমস্যাটা কোথায় তার? সে কি স্মোকিং করার জন্য করে, ড্রাগ অ্যাডিক্টেড কিনা? ঠিক আছে, এগুলো দেখে শুনে তারপরে আমাদের ব্যবস্থা নিলে পরে আমার মনে হয় চুরি চাষরা তো কমে যাবে। তো আমার বিশ্বাস আমাদের পুলিশ বলছে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে চোরের বিষয়টি। ইতিমধ্যে বেশ কয়েকটি চুরির ঘটনার সাথে জড়িত চোর সহ চুরির মালামাল জব্দ করা হয়েছে। আপনারা জানেন যে বিগত 5 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে পুলিশের যে টহল যে তৎপরতা ছিল একটু কম ছিল। আমি যোগদান করার পর থেকে সেই তৎপরতা বৃদ্ধি করাইছি। তারপরে ইতিমধ্যে আমি চোর সহ 2 জন চোর ধরছি এবং ভ্যান উদ্ধার করছি, চোরাইকৃত ভ্যান উদ্ধার করছি। তারপরে এলাকায় টহল বৃদ্ধি করছি। অতি শিগগিরই আইন শৃঙ্খলা শান্ত পরিবেশ চলে আসবে ইনশাল্লাহ। আমাদের পুলিশের তৎপরতা আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি করা হচ্ছে। অচিরেই খোকসাবাসীর এই যে চুরির যে প্রবণতা বাড়ছে, এটা আমি অতি শীঘ্রই আমার পেশাদারিত্বের সাথে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এটা নির্মূল করতে সক্ষম হব ইনশাল্লাহ। দিনে দিনে বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারছে না পুলিশের প্রতি। দেখা দিয়েছে জনমনে অনীহা। কবে হবে পুলিশ জনগণের বন্ধু, সে আশায় অপেক্ষা করছে সাধারণ জনগণ।